কাকা আপনি তো জানেনই আমাগো রায়হান অনেকদিন যাবতীয় পড়ালেখা শেষ করছে, চাকরির জন্য অনেক ঘুরতেছে, কোথাও চাকরি হইতেছে না। আপনি যদি ব্যাপারটা একটু দেখতেন তাইলে হয়তো আমাগো রায়হানের চাকরিটা হইতো। চাকরি হয় না কেন? ভালো করে পড়াশোনা কর, প্রিপারেশন নে চাকরির জন্যে। চাচা আমার প্রিপারেশন তো অনেক ভালো, আমি রিটেনে অনেক জায়গায় টিকছি, কিন্তু ভাই ভাই গেলে হয়তো তারা টাকা চায়, তাইলে কারো রেফারেন্স চায়, ওইগুলো তো আমি দিতে পারি না। কাকা আপনি তো অনেক বড় পর্যায়ে আছেন, আপনি চাইলেই কিছু করতে পারেন, ওর জন্য একটা কিছু কইরা দেন। আমি কি করব? আমি অনৈতিক কিছু করতে পারবো না। হয়তো নিজের যোগ্যতায় চাকরি পাও, নাইলে অন্য কিছু করো গা। কাকা আব্বা মারা যাওয়ার পর রায়হানরে কত ভালো স্কুল কলেজে পড়াইলাম, পড়ালেখাও শেষ হইলো, এখন যদি চাকরি না হয় তাইলে তো আমরা বিপদে পড়ে যাইতেছি। তোদের তো আমি কত করেই বললাম যে ওই স্কুলে রায়হান্ডে পড়াইস না। না, আমার ছেলে যে স্কুলে পড়ছে ওই স্কুলেই তোদের পড়তে হইব। টাকা পয়সা তো সব ওই জায়গায় শেষ করছা। আমার ছেলে হাসান তো ঠিকই ভালো চাকরি করতেছে, তুই কিছু করতে পারলি না কেন? শুধু শুধু ভালো স্কুলে পড়ায় টাকাগুলো নষ্ট করলি না? কাকা আপনি ছাড়া আমাদের আছেই কেনা, আপনি এইভাবে আমাগো থেকে মুখ ফিরে নিয়েন না। তোদের জন্য আমি কিছু করতে পারবো না রে। আর এই করিস, দুপুরে খাওয়া দাওয়া করে যাইস। হ্যালো, হ্যাঁ ওই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠাই দেন, আমি কাজটা করে দিচ্ছি। আচ্ছা তাই থাক তোরা। ভাই অনৈতিক কিছু করব না, মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে চাকরি পাওয়াই দিতেছে, আমাদের কাছে টাকা নাই, আমাদের জন্য কিছু করব না। সবই বুঝি রে ভাই, নিজের ছেলের তো ক্ষমতায় ঠিকই চাকরি পাওয়াই দিছে, আমাগো দিব না। আমরা তার নিজের ছেলে না, আমরা তার ভাইয়ের ছেলে। যাই হোক ভাই আমার, মন খারাপ করিস না, তুই নিজে চেষ্টা করতে থাক, দেখি আল্লাহ কপালে কি রাখছে। ভাই আমি আর চাকরি বাকরি করুম না, তুমি আমারে কয়টা টাকা ব্যবস্থা করে দাও, আমি একটা নতুন ব্যবসা শুরু করি। টাকা তো আর আমার কাছে নাই রে, চল বাড়ি যাই চিন্তা ভাবনা করে দেখি। ওই বিল্লাল, বালি কয় টাক ফেলাইছস? ভাই বালি তো 5 টাকা ফেলাইছি। আজকের ভিতরে পুরো এই জায়গাটা বইরা কমপ্লিট করে দিবি। ভাই আচ্ছা বিকালের ভিতরে কমপ্লিট হয়ে যাবো, যাই তাই। আচ্ছা ঠিক আছে। কাকা আমাগো জায়গায় আপনি বালি হেলাইতেছেন। তোকে জায়গা মানে এই জায়গার কাগজপত্র আমার নামে রেকর্ড হয়েছে, আর যদি তোকে জায়গা যদি হয়ে থাকে কাগজপত্র নিয়ে আমার অফিসে এসে দেখা করিস। কাকা এটা কিন্তু আপনি আমাকে উপরে জুলুম করতেছেন, আমি কিন্তু আইনের আশ্রয় নিমু। ওই তুই যা পারস করিস তো, যা। মেজু ভাই, জায়গাটা তো ওইটা দখল করছি, ওরা তো আইনের আশ্রয় নিতে চায়, তুমি একটু প্রশাসন দেখো। আচ্ছা সমস্যা নাই, আমি প্রশাসন দেখবো না। বিকালের ভিতরে ওই জমিতে সাইনবোর্ডটা লাগাই দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি বাবা, আজকে অফিসে যাও নাই? না বাবা, আজকে অফিসে যাইনি। এই চাকরি করতে আমার আর ভালো লাগে না, তুমি একটা ভালো চাকরি দেখো। কেন বাবা, এটা তো অনেক ভালো চাকরি, স্যালারিও তো অনেক ভালো ছিল। আব্বু অফিসে শুধু প্যারা দেয়, আমি আর এই চাকরি করব না। তুমি তো আমাকে শুধু ঝামেলায় ফেলো। আচ্ছা ঠিক আছে, এর থেকে ভালো পজিশনে আমি তোমাকে শিফট করে দিচ্ছি। আচ্ছা আব্বু। ভাই বললাম যে কিছু টাকার ব্যবস্থা করে দিতে, কি করলা? আমি তো অনেক চেষ্টাই করলাম, কোথাও থেকে তো টাকার ব্যবস্থা করতে পারলাম না। ভাই তাইলে একটা কাজ করো, আমাদের ছোট কাকার কাছে যাও, উনি তো মানুষদের টাকা দেয়, দেখো আমাদের কিছু টাকা দেয় কিনা। উনি তো মানুষের জমিনের দলিল দিয়ে মানুষের টাকা দেয়, আমাগো কি এমনি এমনি টাকা দিব? ভাই ভালো কথা মনে করছো, কবরস্থানের পাশে যে আমাদের একটা জমি আছে, ওই জমিটা তো ছোট কাকি দখলে আছে, ওই জমিটা আমাদের বুঝাই দিতে কও, ওইটা টাকা দিয়ে তো আমি ব্যবসা করতে পারো। ওই জমির কথা কেমনে কমু? ওই জমির কথা শুনলেই খালি কাকারা রাগারাগি করে। সেই ছোটবেলায় থেকে দেখতেছি তুমি তাদের সামনে গেলে শুধু তুতুপুতু করো, এই জন্য আমাদের সাথে খালি জলুমি করে গেল, আমাদের আগের ভাগের জমিগুলো ঠিক মতো বুঝাই দিল না। তুমি এইবার যায় জমি চাইবা? আচ্ছা ছোট কাকার কাছে যায়, আগে টাকা চাই দেখি দেখি কি কয়। আচ্ছা যাও। কাকা নাবিল তো ইউরোপ গেল, আর তো কোনো খোঁজ খবর পাইলাম না, ওর কি অবস্থা, ও কেমন আছে? আরে ও তো আছে রাজার হালে, প্রতি মাসে 4 লাখ করে টাকা পাঠাই। ওরে কইছি কোনো কাম কাজ করা লাগবে না, শুধু পড়তে কইছি ওরে। কাকা আমাগো রায়হান রে নিয়ে তো পড়ছি বিপদে, ও তো চাকরি বাকরির অনেক চেষ্টা করছে, কোনো জায়গায় হয় না। মেজো কাকার কাছে গেলাম, মেজো কাকা তো মানা করে দিল। কি যে করি, ও তো এখন আর চাকরি করবো না, ও নাকি ব্যবসা করবো। তুমি তো মানুষের টাকা টোকা দেও, তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে রায়হান ব্যবসা শুরু করতে পারতো। না রে, আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমি এখন টাকা টাকা দিতে পারবো না। ছোট কাকা তুমি চাইলেই পারবে, আর আমি তো টাকা ফেরতই দিব। আরে তোরা টাকা পয়সা নিলে ফেরত দিতে পারবি না, আমি জানি। আমার কাছে টাকা পয়সা চাইস না আর। কাকা ওই যে কবরস্থানের পাশের জমিটা, ওই জমিটা তো তোমাকে 3 ভাইয়ের নামেই, আমাকে বাবার অংশটা আমাকে বুঝাই দেও কাকা, আমরা ওইটা বেঁচে কোনো ব্যবসা করি। কিসের জমি? তোদের কোনো জমি নাই?
তোর বাপের যা আসলো সব আমাদের কাছে বেঁচে হয়ে গেছে। এখন তোরা যে বিটে থাকুস ওই জমিটা হচ্ছে আমার আর মেজো ভাইয়ের। তোকে দয়া করে থাকতে দিছি, ফারদার আর আমার কাছে এইসব বিষয় নিয়ে আসবি না, যা। আচ্ছা কাকা। আমার নতুন আরেকটা চাকরি হয়েছে, এজন্য তোরে ট্রিট দিতে এলাম। ও কংগ্রাচুলেশন। তো তোর আগের চাকরির কি সমস্যা ছিল? আরে ওই চাকরি ভালো লাগতো না। তোদেরই কপাল, একটা চাকরি ভাল লাগে না, আরেকটা চাকরি রেডি। আর আমি এখন পর্যন্ত একটা চাকরি পাইতেছি না। শুধু ভালো ছাত্র হইলেই চাকরি পাওয়া যায় না, চাকরি পাইতে হলে যোগ্যতা লাগে, যা তোর মধ্যে নাই। আমি তো জানি তুই কিভাবে চাকরি পাস। তোর বাবার ক্ষমতা আছে, চাকরি দিয়ে দে। আমার তোর বাবা নাই। কি ভাবতেছিস এত? আর শোন, কালকে আমার জন্মদিন, তুই আর শাওন ভাই আমাদের বাসায় যাইস, কালকে পার্টি আছে। আচ্ছা ঠিক আছে। কাকা তাইলে আমরা যাই। আরে বয়, রায়হানের চাকরির কি খবর? চাকরি হয় নাই? না কাকা, চাকরির চিন্তা বাদ দিছি, ভাবতেছি একটা বিজনেস করুম। ওহো, ব্যবসা করবি? তোগো দিয়ে ব্যবসাও হইব না। এর থেকে ড্রাইভিং শিখে ভাড়ায় গাড়ি চালাগে বেকার আর কয়দিন থাকবি? কাকা এইভাবে বলতেছেন কেন? মানুষ চেষ্টা করলে সবই পারে। সব পারবে। গেছিলে না আমার ছেলের দেখা দেখিতে ভালো স্কুল কলেজে পড়তে? কি করতে পারছস? শুধু শুধু টাকাগুলো নষ্ট করে আসছস। শুধু ওদের কথা কাউকে, ওদের বাপেও তো ফুটেঙ্গেরি করতে যায়, পরে নিশ্চয়ই মরছে। ভাই যারা খেয়ে গেছিল, ওরা যদি আমাদের কথা মতো চলতো তাইলে তো কিছু একটা কইরা খাইতে পারতো। ওরা তো দুই ভাই পাক্কা দুইজন বেদব হয়েছে। যাই হোক, তোরা গাড়ি চালাস আর ব্যবসা করস, তোরা কোথাও আমাদের পরিচয় দিস না। তোরা পরিচয় দিলে আমাদের মান সম্মান থাকবে না। আরে ওদের কথা বাদ দে তো। ওর বাবা একটা কামলা ছিল, ওরাও কামলা দিয়েই খাইব। কাকা আমি কোনোদিন আপনাদের মুখের উপর কথা কইনি, কিন্তু আজকে আপনারা যা বললেন আমি আর চুপ থাকতে পারলাম না। হ্যাঁ, আমার বাবা কামলা ছিল, কিন্তু সে কামলা ছিল আপনাদের দুই ভাইয়ের অফিসার বানাইতে যায়। সে যদি আপনাদের মতো নিজের কথা চিন্তা করতো, আপনাদের মানুষ না করতো, তাইলে হয়তো আপনারাই কামলা থাকতেন, সে অফিসার থাকতো। কাকা আজকে হাসানের জন্মদিন, তাই আমরা আপনাদের বাড়ি আসছিলাম। আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল হাসান। আপনারা তা না করে আমার ভাইরে নিয়ে পড়ছেন। আমার ভাই বেকার, এটাই আপনাদের সমস্যা। কেন কাকা, আমার ভাইকে আপনারটা খায় না পরে? আপনাদের কেন এত সমস্যা? হ্যাঁ কাকা, আমার ভাই বেকার। মেজো চাচা, আমি কি আপনার কাছে আসি নাই? আপনি তো কিচ্ছু করলেন না। আপনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের চাকরি পাওয়াই দেন। আপনার ছেলের একবার এই চাকরি করান, একবার ওই চাকরি করান। আমাদের জন্য তো কিছু করলেন না। আপনি আসলে জানি না যে আমরা উপরে উঠি, কিন্তু কথা শোনানোর সময় আপনি দুইটা বেশি শোনান। আর ছোট কাকা, তুমি তো ভালো মতো পড়াশোনাটা শেষও করো নাই। আগে আমার বাবার ঘাড়ের উপরে খাইতে, আর আমার বাবা মারা যাওয়ার পর সব জমি তুমি দখল করছো। আর এখন আরেক ভাইয়ের পাওয়ারে এলাকার সবার জমি দখল করতেছো। আর সেই টাকা দিয়ে ছেলেরে পাঠাইছো ইউরোপ। আর আমার ভাই সৎভাবে কিছু করতে চায়, তখন তোমার পরিচয় দিতে লজ্জা লাগে না? আমাদের আত্মীয় স্বজনরা এমন হয় কেন? বিপদে তো কখনো পাশে দাঁড়াইবো না, পারলে আরো টাইনা নামাইবো, কিন্তু কথা শোনানোর সময় তারাই সবচেয়ে বেশি শোনাইব। আপনাদের মতো আত্মীয় আমাদের লাগবো না। আপনারা কি পরিচয় দিবেন না, আমরা আর আপনাকে পরিচয় দিব না। ভালো থাকবেন। চলো ভাই। আমাদের সমাজে কিছু এমন আত্মীয় স্বজন থাকে যারা আপনার বিপদে কখনো পাশে দাঁড়াবে না, কিন্তু আপনাকে ছোট করতে কখনোই ছাড় দিবে না।